স্বাগতম জানাচ্ছি নিউজ বাংলা 20-র আজকের সংবাদে। তো চলুন বেশি দেরি না করে সংবাদটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমিরাতে ইরানের ড্রোন হামলা, তেল স্থাপনায় আগুন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে বলে জানিয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, যেসব দেশের জাহাজ প্রণালীতে আটকে আছে তাদের অনুরোধে প্রজেক্ট ফ্রিডম নামের এই অভিযান শুরু হবে, যা সোমবার থেকেই শুরু হবে। এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড 15,000 সামরিক কর্মী, 100টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং এর পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করার কথা জানায়। একে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ জলপথে ইরানের অবরোধ ভাঙার মরিয়া চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান বরাবরের মতো হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না। এরপর ইরানের রেভলিউশনারি গার্ড কোরের বরাতে সোমবার 4 মে বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালীর জাস্ক বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে 2টি মিসাইল আঘাত এনেছে। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি থামাতে ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে সতর্কতা দেয়া হয়েছিল, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় জাহাজটিতে এই মিসাইল হামলা চালানো হয়েছে। তবে মার্কিন ফোর্স এই নাকচ করে জানায় তাদের কোনো জাহাজ আঘাত হয়নি। এরপর ফক্স নিউজের এক অনুষ্ঠানে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। সামরিক শক্তিমত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, আগের তুলনায় এখন আমাদের কাছে অনেক বেশি উন্নত মানের প্রচুর অস্ত্র সরঞ্জাম ও গোলাবারুদ রয়েছে। সোমবার 4 মে বিকেলে ইরান থেকে 4টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এর মধ্যে 3টি ড্রোন সফলভাবে রুখা দেওয়া সম্ভব হলেও একটির আঘাতে ফুজাইরা তেল শিল্প এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল 5:49 আমিরাতের বাসিন্দাদের মোবাইলে প্রথম জরুরি সতর্কতা সংকেত পাঠানো হয়। এর কিছু সময় পর পরিস্থিতি নিরাপদ বলে জানানো হলেও সন্ধ্যা 7টার দিকে আবারও দ্বিতীয় দফায় মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। তবে ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কিছু জানায়নি। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে চরম অস্থিরতা বিরাজ করছে। মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাদের নৌবাহিনী সেখানে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে। তবে ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে, তারা হরমুজ প্রণালীতে একটি মার্কিন ফ্রিগেটে হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অবশ্যই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, তাদের কোনো যুদ্ধজাহাজ আক্রান্ত হয়নি। হরমুজ প্রণালীর এই অস্থিরতার মাঝেই আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়েছে। 2টি ড্রোন দিয়ে চালানো ওই হামলায় কোনো আহতহতের খবর না পাওয়া গেলেও আমিরাত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ অভিযান প্রজেক্ট ফ্রিডম আজ থেকে শুরু হয়েছে। বর্তমানে এই অঞ্চলের আকাশপথে কিছুটা বিধিনিষেধ থাকলেও দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পর্যায়ক্রমে স্বাভাবিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় উচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার 4 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। আরাকচি পোস্টে লিখেছেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি লেখেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য আকাশপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিশন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন মিশন পরিস্থিতি মনিটর করছে এবং আমেরিকীয়দের আমিরাত কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার পরামর্শ দিচ্ছে এবং নির্দেশ পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছে। আমিরাত সোমবার জানায়, তারা ইরান থেকে ছোড়া 15টি মিসাইল ও 4টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকীয় আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা জানিয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের বর্তমানের ভ্রমণ সতর্কতা 3 স্তরে অপরিবর্তিত রয়েছে। এর অর্থ হল, মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণ করার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস ও কনসুলেট জেনারেল খোলা থাকলেও অজরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের বাইরে স্থানান্তরিত করা হয়েছে। রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি থেকে এটি স্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি এ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার দেওয়া এক পোস্টে আরাগচ্চি লেখেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য। আরাগচ্চি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে পরিণত হয়েছে। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে ইরান মার্কিন এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয়। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মিশন দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য আকাশে পথে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিশন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমেরিকানদের আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার এবং নির্দেশ পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ করা হচ্ছে। আমিরাত গতকাল সোমবার জানায়, তারা ইরান থেকে ছোড়া 15টি মিসাইল এবং 4টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের বর্তমান ভ্রমণ সতর্কতা 3 স্তরে অপরিবর্তিত রয়েছে। এর মানে মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণের বিষয়টি পুনর্বিচার করা উচিত। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রীয় দূতাবাস এবং কনসুলেট জেনারেল খোলা থাকলেও জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের সংযুক্ত আরব আমিরাত থেকে অন্যত্রে স্থানান্তরিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় প্রভাবশালী কয়েকটি পশ্চিম দেশ তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা পৃথক বিবৃতিতে এই হামলাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমিরাতে ইরানের হামলার কঠোর সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের ব্যাপ্তি অবশ্যই বন্ধ হতে হবে। উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদারদের রক্ষায় আমরা সমর্থন চালিয়ে যাব। ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে স্টারমার বলেন, দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই অঞ্চলে শান্তি বজায় রাখা জরুরি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আরব আমিরাত এবং তার আঞ্চলিক রাজ্যগুলোর ভূমিখণ্ড রক্ষায় ফ্রান্স সব সময় পাশে থাকবে। বর্তমান সংকট সমাধানে 2টি শর্তের কথা উল্লেখ করেন মাখন। 1. হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে নৌ চলাচল স্বাভাবিক করা। 2. আঞ্চলিক রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি টেকসই চুক্তি করা। ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতাকে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ বলে উল্লেখ করেন মাখন। আমিরাতে ইরানের হামলার ঘটনায় সংহতি প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে লেখেন, আমরা শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং আমিরাতের জনগণের পাশে আছি। বেসামরিক জনগণ এবং কাঠামো রক্ষায় তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কানাডা সরকারের পক্ষ থেকে এই অঞ্চলে দ্রুতনৈতিক তৎপরতা বাড়ানো এবং উত্তেজনা কমানোর উপর জোর দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত গতকাল সোমবার জানায়, তারা ইরান থেকে ছোড়া 15টি মিসাইল এবং 4টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি জানায়, যুবরাজ টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন। মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বলেন, ভ্রাতৃপ্রতিম সংযুক্ত আরব আমিরাতে ইরানের এই অযৌক্তিক হামলাকে নিন্দা করছে সৌদি আরব। একই সঙ্গে আমিরাতের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায়
রিয়াদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। সংযুক্ত আরব আমিরাত গতকাল সোমবার জানায় তারা ইরান থেকে ছোড়া 15টি মিসাইল এবং 4টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়ার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর রাজনৈতিক বিভাগের উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি হুঁশিয়ারি দেন। ইরানের সংবাদ সংস্থা ISNA-কে জাভানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চাইছেন। এটা তার নতুন সমস্যা। 40 দিনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তিনি সব জায়গায় টোকা দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। জাভানি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের উপর চাপ সৃষ্টি করে এই জলপথটি সচল করতে চাইছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, এর মানে হল যুক্তরাষ্ট্র এখন আর কোনো পরাশক্তি নয়, বরং তারা এখন অন্য আরেকটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। তিনি আরও বলেন, হিসেব করলে দেখা যাবে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণ ইরানের তুলনায় অনেক বেশি। জাভানি বলেন, যুক্তরাষ্ট্র নিজের সামর্থ্য পরীক্ষা করবে, সর্বশক্তি প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে। মার্কিন পতাকাবাহিত একটি কমার্শিয়াল জাহাজ মার্কিন সেনা সুরক্ষায় সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। শিপিং কোম্পানি মেয়ার্স্ক বিবিসিকে এ তথ্য জানিয়েছে। মেয়ার্স্ক জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটি পার হয়েছে। ক্রুদের সবাই নিরাপদ ও অক্ষত রয়েছেন। প্রতিষ্ঠানটির মতে অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স নামের এই জাহাজটি যুদ্ধের কারণে গত ফেব্রুয়ারি থেকে পারস্য ভুলে ত্যাগ করতে পারছিল না। মেয়ার্স্ক জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী তাদের সাথে যোগাযোগ করে এবং সহায়তা করে। একটি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা তৈরির পর জাহাজটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হয়। শিপিং কোম্পানিটি আরও জানায়, জাহাজটি মার্কিন সামরিক সরঞ্জামের পাহারায় পারস্য ভুলে ছেড়েছে। এই অভিযান সফল করতে মার্কিন বাহিনীর পেশাদারী এবং কার্যকর সমন্বয়ের জন্য তারা ধন্যবাদ জানায়। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম সেন্টার জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের পতাকাবাহিত দুটি কমার্শিয়াল জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC যুক্তরাষ্ট্রের এই দাবিকে ডাহা মিথ্যা বলে দাবি করেছিল। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে।